সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের অনুশীলনী 6 এর ক যেটা সেটা আমরা গত ভিডিওতে 4 নং যেটা আছে হিসাব করো, সেখান থেকে আমরা 4 পর্যন্ত সমস্যা সমাধান করেছিলাম। আজকে আমরা 5, 6, 7, 8 এই 4টি সমস্যা সমাধান করবো। আরেকটা যেটা থাকবে সেটা তোমরা কতটুকু করতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে, অথবা ফেসবুকের গ্রুপে তোমরা জানিয়ে দিবে। তো আচ্ছা, যাই হোক, আমরা 5 নম্বরটা আমরা শুরু করছি। আগের ভিডিওর পরে আমরা 5 নম্বরটা আমরা শুরু করছি। এখানে আমরা যদি একটু দেখি, 5 নম্বরটা আমরা লিখে নিচ্ছি। 5 নম্বরটা বলছে 2 ভাগের 5 ভাগ, 2 ভাগের 5 ভাগ বিয়োগ হচ্ছে 3 ভাগের 1 ভাগ বিয়োগ হচ্ছে 6 ভাগের 5 ভাগ। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো, আমরা পূর্বে যেটা গত ভিডিওতে যেটা কথা বলেছিলাম, আমরা এই নিয়মগুলো, এই সিকোয়েন্সগুলো তোমরা মেনে চলবা। যেই ক্লাসে তোমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করো সেখানে তোমরা এই নিয়মগুলো মেনে চলবা। প্রথমে আমরা দেখব এখানে আছে কিনা, যে কি বলে এটাকে, মিশ্র ভগ্নাংশ আছে কিনা, নাই। তারপর আমরা দেখবো এখানে কি সমহর বিশিষ্ট কিনা, নাই, সমহরও নাই। তো সমহর না থাকলে আমরা সমহর কিভাবে প্রকাশ করবো সেটা গত ভিডিওর আমরা দেখেছি। তো এর আগের ভিডিওতে আমরা কথা বলেছি, এর আগে আমরা কথা বলেছি। তো এটাগুলো একটু দেখে নিবা। তো এখানে সমহর আমরা কি করবো, 2, 3, 6 লসাগু করবো। লসাগু হবে 12। তোমরা একটা দেখে নিও। তাহলে আমরা 12 এটা বিয়োগ আছে, আমরা এখানে লিখবো 12 বিয়োগ হচ্ছে 12। এবার আমরা কি করব, আগের যে নিয়মটা আমরা গতানুগতিকভাবে যেভাবে করতেছি সেটাই 2 দ্বারা এটাকে ভাগ করবা। তাহলে কত হবে, এই যে এটাকে দ্বারা এটা নিচেরটাকে, মানে এই হর দ্বারা এই হরকে ভাগ করবা। তাহলে ফলটা হবে কত, 6। 6 দ্বারা যখন তুমি 5কে গুণ করবা, 5, 6, 30। আবার দেখো 3 দ্বারা যখন তুমি 12কে ভাগ করবা, ফলটা হবে কত, 3, 4, 12। তাহলে 4 হচ্ছে, 4 দ্বারা তুমি 1কে গুণ করলে 4, 1, 4। আবার এখানে দেখো 6 দ্বারা যখন 12কে ভাগ করবা, ফলটা হবে 2। 2 দ্বারা যখন তুমি 5কে গুণ করবা, তো আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করলাম। এখন আমরা কি করব, একটা হর নিব, একটা হর, তারপর যে লব যেগুলো ছিল এগুলো নিব, প্রক্রিয়া চিহ্ন যেগুলো আছে সেগুলো কিন্তু আমি আবার মনে করে দিচ্ছি, সেগুলো একমাত্র যোগ এবং বিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য, গুণ ভাগের ক্ষেত্রে কিন্তু এরকম হবে না। এখন আমরা কি করব, এই পাশে 2টা বিয়োগ আছে, আমরা একটু আগে যেটা করলাম, মানে যেটা সমস্যা সমাধান করলাম সেটা হচ্ছে এই পাশ থেকে আমরা এই পাশে বিয়োগ করব। 30 থেকে যদি 4 চলে যায় 26 থাকবে, 26 বিয়োগ হচ্ছে 10। তো আবার 26 থেকে যখন 10 চলে যাবে থাকবে 16, তারপর 12। এটা যখন আমরা করলাম, উপরে একটা নিচে একটা সংখ্যা। এখন আমাদেরকে দেখতে হবে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। এটাকে 4 দ্বারা ভাগ করে দেবে, এটাকে 4 দ্বারা ভাগ করে দেবে। 4 দ্বারা যদি আমি 16কে ভাগ করি হবে 4, 4 দ্বারা যদি আমি 12কে ভাগ করি ফলটা হবে 3। তো এখন আমরা এটা লিখবো, লেখার পর আমরা দেখবো এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত। এটা হচ্ছে একটা অপ্রকৃত, এটাকে মিশ্র বানাতে হবে। মিশ্র বানালে কি করবো, 3 দ্বারা আমরা 4কে ভাগ করব, একবার যাবে, 3 একে 3, 1। তাহলে এখানে আমরা ফলটা হবে এটা, লব এটা হবে, লব হবে এটা, হর হবে এটা। এটা হচ্ছে আমাদের 5 নম্বর যেটা আছে, 5 নম্বর সমস্যার সমাধান। এবার আমরা 6 নম্বর যে সমস্যা আছে, এই 6 নম্বর সমস্যার সমাধান করব। আমি এখানে লিখছি 6 নম্বর। 6 নম্বরে আছে হচ্ছে 5 সমস্ত 15 ভাগের 1 ভাগ বিয়োগ 1 সমস্ত 5 ভাগের 3 ভাগ, তারপর বিয়োগ 2 সমস্ত 3 ভাগের 2 ভাগ। তো এখানে আমরা বরাবরের মতোই আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে কি, এখানে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, আমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আমরা মিশ্র ভগ্নাংশটাকে যখন অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব, আমাদেরকে কি করতে হবে, প্রথমে হর যা আছে তা লিখে ফেলবো, হরগুলো লিখে ফেলবা, ঠিক আছে, হর কোনো পরিবর্তন হবে না। এবার আমরা 5 দিয়ে যখন আমরা 15কে গুণ করব, এটা হচ্ছে 1, হ্যাঁ, এটা 2 এর মতো হয়ে গেছে। 5 দিয়ে যখন 15 গুণ 75, 75 আর 1 যোগ করলে হবে 76। এটা গুণ করলে হবে 5 একে 5, আর 3 যোগ করলে হবে 8। তারপর 3 দুগুণে 6, 6 আর 2 হচ্ছে 8। এবার আমরা দেখব যে এখানে হরগুলো একই রকম কিনা। না, হরগুলো একই রকম না, আমাদেরকে হর বানাতে হবে। তো হর বানালে এখানে আগে লসাগু করতে হবে। 15, 5, 3, এটা লসাগু হবে 15। এটা তোমরা একটু দেখে নিবা। তো লসাগুটা আমরা, আমি বারবার ভুল করছি, লসাগুটা তোমরা নিচে লিখে ফেলবা, ঠিক আছে, লসাগুটা লিখে ফেললাম। এখন কি করবা, এইটার হর দ্বারা এটার হরকে ভাগ করবা। 15 দ্বারা 15কে ভাগ করলে 1 হবে, 1 দ্বারা এটাকে গুণ করলে 76 একে 76, 5 দ্বারা এটাকে ভাগ করলে 3, 3 8 24, আবার 3 দ্বারা এটাকে ভাগ করলে 5, 5 8 হচ্ছে 40। তো এখন আমরা যেটা করব, একটা আমি হর নিব, তারপর বাকি উপরে লব যেগুলো সেগুলো দিব প্রক্রিয়া চিহ্ন সহ, এটা কোনো পরিবর্তন নাই, আগের নিয়মই। এখানে আমাদের বিয়োগ আছে, তো আমরা বিয়োগ করি। 6 থেকে যখন 4 চলে যাবে থাকবে কত, 2। 7 থেকে যখন 2 চলে যাবে থাকবে কত, 5। বিয়োগ হচ্ছে 40। এবার আমরা বিয়োগ করি 15। 2 থেকে 0 চলে গেলে 2 থাকবে। 5 থেকে যদি
4 চলে যায় 1 থাকবে। এখন আমরা দেখবো এটাকে কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, এটাকে যখন আমরা 3 দ্বারা ভাগ করব, 3 4 12, এটাকে 3 দ্বারা ভাগ করলে 3 5 15। তারপর এখানে কত আছে? 5 ভাগের 4 ভাগ। এটা আমরা দেখব এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত। এটা হচ্ছে প্রকৃত, তাহলে এটাই হবে আমাদের উত্তর। তো এটা 6 নম্বর এরকম ছিল। আমরা এখন 7 নম্বর যে সমস্যাগুলো আছে, 7 নম্বর সমস্যাটি আমরা দেখি একটু। 7 নম্বরে বলেছে 13 ভাগের 7 ভাগ, 13 ভাগের 7 ভাগ বিয়োগ 13 ভাগের 6 ভাগ, 13 ভাগের 6 ভাগ যোগ 13 ভাগের 5 ভাগ। তো এখানে আমাদের কাজটা অনেকটা সহজ করে দিয়েছে। আমরা প্রথমে যেটা দেখব যে অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ আছে কিনা। এখানে মিশ্র ভগ্নাংশ নাই। এখন আমরা দেখব হর একই রকম কিনা। হ্যাঁ, হর একই রকম। তাহলে একটা হর আমি নিব, নেওয়ার পর লব যা আছে তা লিখব, প্রক্রিয়া চিহ্ন যা আছে তা দিব, এখানে যা আছে তা দিব। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যোগ বিয়োগ একসাথে আছে। যাই হোক, যোগ বিয়োগ একসাথে থাকতে পারে, এটা ব্যাপার না। আমরা বাম পাশ থেকে করে যাব। তাহলে 7 থেকে 6 চলে গেলে থাকবে 1, যোগ হচ্ছে 5। আর এখানে দেখি আমরা 13, 5 থেকে 5 আর 1 যোগ করলে 6। এখন আমি দেখবো এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না। তারপর দেখবো এটা কি প্রকৃত না অপ্রকৃত। এটা হচ্ছে প্রকৃত, তাহলে এটাই হবে উত্তর। তো 8 নম্বর যে সমস্যাটি আছে, 8 নম্বর হচ্ছে 4 ভাগের 3 ভাগ যোগ 8 ভাগের 7 ভাগ বিয়োগ 12 ভাগের 11 ভাগ। তো এখন আমরা যেটা করব, আমরা দেখবো এখানে কি মিশ্র ভগ্নাংশ আছে কিনা। মিশ্র ভগ্নাংশ নাই। মানে হরগুলো একই রকম কিনা। না, হরগুলো একই রকম না। আমরা আমি এটা ওইভাবে পরের আমরা যখন উপরের ক্লাসে উঠবো তখন আমরা এইভাবে করব। তাহলে আমরা কি করব, যতগুলো হর আছে ততগুলো হরের জন্য আমরা দাগ দিলাম। 4 8 12 লসাগু হবে 24। আমরা এখানে 24 দিব সবগুলোর নিচে। ঠিক আছে, 24 24। এবার আমরা কি করব, 4 দ্বারা আমরা 24কে ভাগ করি, তাহলে হবে 6। 6 দ্বারা আমরা 3কে গুণ করলে 3 6 18। 8 দ্বারা যখন এটাকে ভাগ করব হবে 3 3 8 24। 3 দ্বারা 7কে গুণ করলে হবে 21। 12 দ্বারা এটাকে ভাগ করলে হবে 2 12, হ্যাঁ 2 11 2 22। এবার আমরা কি করব, হর একই রকম হয়েছে, একটা নিব। এখানে কত আছে 18, যোগ আছে 21, বিয়োগ আছে 22। এখানে আমরা বাম পাশ থেকে সমাধান করে যাব। 8 এটা যোগ, 8 আর 1 হচ্ছে 9, 1 আর 2 হচ্ছে 3, বিয়োগ হচ্ছে এখানে 22। তারপর এখানে কত আছে, এটা 9 থেকে যদি 2 চলে যায় থাকবে 7, আবার 3 থেকে যদি 2 চলে যায় থাকবে 1। তো এটা কিন্তু আর কোনো কিছু করা যাবে না, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। উত্তর থাকবে এটা। তো 9 নম্বর প্রশ্নটা তোমরা অবশ্যই সমাধান করে কমেন্টসে জানিয়ে দিবা। আর কি কি প্রয়োজন সেটাও জানালে আমি হয়তো তোমাদের জন্য রেডি করতে পারবো। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই। ধন্যবাদ সবাইকে।